তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার আর একটা কথা, যেমন ছাত্ররা আন্দোলন করছে 5ই আগস্টে, স্বাধীনতার মতন একটা স্বাধীন দেশ দিচ্ছে। আমি চাচ্ছি স্বাধীনভাবেই ওরা এখন স্কুল কলেজে ফিরে যাক এবং রাজনীতির জায়গায় থাক। রাজনীতি করে যেমন বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলাম, জাসদ, মানে বিভিন্ন যে রাজনীতিবিদরা বিভিন্ন ক্যাটাগরিতে আছে, ওদের আপনি নিয়ে চিন্তা ভাবনা করেন। কারণ ওরা কিভাবে ঠিক হইবে, নাকি আওয়ামী লীগের মতন ওরকমের রাজনীতি করবে। সারা জীবন যদি রাজনীতির জায়গায় এমনই থাকে, তাহলে তো প্রত্যেকটা জায়গাতেই ভুল থাকবে। কারণ ভুল তো ভুলই, যেমন শেখ হাসিনা ভুল করে গেছে। এখন যদি বিএনপি আসে, বিএনপিও তো এরকমের ভুল করতে পারে, সেই দিকে আপনি খেয়াল রাখেন। ছাত্রদের জায়গায় ফিরে যেতে দেন, রাজনীতির জায়গাটা আপনি স্বচ্ছ করেন, যেতে যেন কোনো ভুল না থাকে। নির্ভুলভাবে রাজনীতি হোক এবং নির্ভুলভাবে দেশ থাকুক, আমরাও বাঁচি। যেমন দেশে এখন অস্থিরতা চলছে, এই অস্থিরতার সুযোগ যেন আওয়ামী লীগ আর না নিতে পারে। আওয়ামী লীগ নেই, কিন্তু শেখ হাসিনা যেন না নিতে পারে। কারণ শেখ হাসিনা যে কাজটি করে গেছে, সেটা যেন আর কেউ না করতে পারে। আপনার কাছে আমার আকুল আবেদন। এই যে একটু হইলেই ছাত্ররা আন্দোলনে নামে আসে, তাদের লেখাপড়ার ক্ষতি হয়, তাদের সব কিছু, মানে ছাত্ররা হয়েছে যে জাতির মেরুদণ্ড। ছাত্ররা যদি এত তাড়াহুড়ো করে, এত আন্দোলন করে সব কিছু মিলে এরা লেখাপড়া করবে কখন? তাদের নিজেদের লেখাপড়া, যেমন আপনি লেখাপড়া করছেন দেখেই আজকে ডক্টর ইউনূস, সেইভাবে আমি চাচ্ছি প্রত্যেকটি ছাত্রই ডক্টর ইউনূস হোক, না হোক তার কাছাকাছি যাক। কারণ আপনার মতন সবাই হইতে পারবে না, কিংবা পারবে। যদি আপনার যদি সদিচ্ছা থাকে এবং ছাত্রদের প্রতি যদি আপনার নির্দেশনা থাকে, সেই অর্থে বলছি, শিক্ষার দিকে আপনি খেয়াল রাখেন। শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ড ভেঙে গেলে, যেমন শেখ হাসিনা শিক্ষা একেবারে ভেঙেই দিয়ে গেছে, সেই অর্থে আমি বলতেছি, আপনি এমন কিছু করবেন না যে ওদের কোনো ক্ষতি হোক। তাই আমি বলছি, ছাত্রদের কোনো আন্দোলনে আনেন না, ছাত্রদের জায়গায় রাখেন। ছাত্রদেরকে স্কুল কলেজে ফিরে যাওয়ার জন্য বলেন।